আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শরীফুল ইসলাম, ভোরের পাখি আইডিয়া স্কুল ইংরেজি সহকারী শিক্ষক, গোপালগঞ্জ। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা 6, 7, 8, 9, 10 ইন্টারদের যদি শর্ট সিলেবাস না হয় তাহলে এইচএসসিদের আছে চেঞ্জ দ্য সেন্টেন্স। আজকে চেঞ্জ দ্য সেন্টেন্সের মধ্যে থেকে আমরা করব অ্যাসার্টিভ ইনটু ইন্টারগেটিভ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জ দ্য সেন্টেন্স অর্থাৎ পরিবর্তন করব। কিসের থেকে? অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করব। তো রুল লিখবো না, অনেক বিস্তারিত হয়ে যাবে। আমরা জাস্ট 5টা 7টা উদাহরণ দিয়ে আপনি টোটালি ইন্টারগেটিভ সেন্টেন্স বোঝাই দেবো। একটু মধ্যে ভিডিও দেখবেন আপনাদের ইন্টারগেটিভ সেন্টেন্স শেষ হয়ে যাবে। একটা উদাহরণ দিই, যেমন লেখা যায় রুল 1-এর ভিতরে আমরা একটা উদাহরণ দেব। হি ইজ এ good student. He is good student. student student. Full stop. Interrogative. সংক্ষেপে লেখা ইন্টারোগেটিভ। রুল নম্বর 1, আপনারা ইন্টারোগেটিভ করতে গেলে দেখবেন বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কি না। লেখা আছে ইন্টারোগেটিভ, আমি সংক্ষেপে লিখেছি। ইন্টারোগেটিভ করতে হলে বুঝবেন অ্যাসার্টিভে আছে। কি করতে হয়? এটা পাশের লেখা থাকে, কিছু আছে লেখা থাকে না, তবে বুঝে নিতে হয়। কিছু ভাবা লাগবে না, ইন্টারোগেটিভ থাকলে এটা অবশ্যই অ্যাসার্টিভ। একমত অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়। প্রথম কথা হলো আপনারা ইন্টারোগেটিভ করতে গেলে দেখবেন বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে কিনা। রুল নম্বর 1, সাহায্যকারী ভাব থাকলে কি করতে হয়? সাহায্যকারী ভাবটাকে বাক্যের একদম প্রথমে নিয়ে আসলাম ইস। বাক্যটা হ্যাঁ বোধক আছে, আমি একটা নট দিয়ে না বোধক করলাম। আবার বলতে চাই, দেখবেন সাহায্যকারী ভাব আছে কি না, থাকলে প্রথমে নিয়ে যাবেন। অ্যান্সার কোশ্চেন কি নেবেন? প্রথমে নিয়ে যাবেন। কোথাও যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে একটা নট দিয়ে নেগেটিভ করে দেবেন। এবার বাক্য শুরু থেকে সবকিছু বসে গেল। হি স্তর হবে না, কারণ স্তর প্রথমে নিয়ে আসছি। রাখেছি কি গুড, STUDENT, লাস্টে চিহ্ন হবে ইন্টারোগেটিভ। আশা করি বুঝতে পারছেন। 1 নম্বর রুল আমি মাত্র 4টা রুলে শিখাই দেবো। দেখবেন 4টা কথা। প্রথমে দেখবেন ইন্টারোগেটিভ সাহায্যভার্ব আছে কি না, থাকলেই প্রথমে নিয়ে যাবেন। নেগেটিভ ওয়ার্ড না থাকলে একটা নট দেবেন, শুরু থেকে আবার হয়ে যাবে। আর একটা উদাহরণ দিই, হয়ে যাবে। এটা একটু ঘুরাই দিই, যেমন হি ওয়াজ নট অ্যাক্টিভ। যদি এটাকে ইন্টারোগেটিভ করি, কি ছিল শর্ত? বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে কি না। এই যে আছে ওয়াজ, WAS, তাহলে সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। কোথাও নট আছে, এই যে নট আছে, অর্থাৎ বাক্যটা না বোধক আছে, আমার হ্যাঁ বোধক করতে হবে। নট যেহেতু আছে তাহলে নট আর দেওয়া যাবে না। এবার শুরু থেকে বসে যাবে। সাহায্য ভার্ব থাকলে প্রথমে নিয়ে আসলাম, নট আছে দেওয়া যাবে না, শুরু থেকে বসে গেল হি। এই অবস্থার ভিতরে হবে না, কারণ অবস্থা করে নিয়েই আসছি। আর নট টোটালি বাক্য থেকে বাদ হয়ে যাবে, কারণ এখন নট আছে, নাবোধক আছে। আর আপনি যদি নট রেখে দেন তাহলে আবার নাবোধক থেকে নাবোধকে থেকে যায়। নিয়ম কি? নাবোধক থাকলে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক থাকলে নাবোধক। তাহলে নেগেটিভ ওয়ার্ডটা টোটালি, অর্থাৎ নট টোটালি বাদ হয়ে যাবে। সাধারণ প্রথমে ইসলাম ওয়াজ, শুরু থেকে বসে গেল হি। ওয়াজ আর নেব না, ওয়াজ প্রথমে চলে আসলো, নট টোটালি বাদ হয়ে যাবে। বাকি থাকলো কি যা ছিল সব বসে গেল। ACTIVE একটি ইন্টারভিউ করতে হলে চেঞ্জ হয়। প্রিয় ভিউয়ার্স, যদি আমরা 1 নম্বর রুল শেষ করে 2য় নম্বর রুলে যাই, আর ইউএলই রুল নম্বর 2, এটা আমি কোনো রুল দেখবো না, জাস্ট একটা উদাহরণ দেখবেন। IWRIT, এ লেটার, LETTER, INT, সাহায্যকারী ভার্ব না থাকলে দেখবেন মূল ভার্ব আছে। আর একটা উদাহরণ দিই, WROTLETTER, এটাও ইন্টারোগেটিভ করবেন। আর একটা উদাহরণ দেই, হি WRITES রাইটস LETTER, কি করব? এটা ইন্টারোগেটিভ করব। এটি একই রুল, 2 রুলের মধ্যে। সাহায্যকারী ভার্ব 1 নম্বর রুলে কি ছিল? সাহায্যকারী ভার্ব আছে কি না। 2য় রুলের দিকে খেয়াল রাখবেন, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকলে কি থাকে? মূল ভার্ব। সেক্ষেত্রে এবার দেখতে হবে মূল ভার্বটা কোন ফর্ম আছে। একটা হচ্ছে ভার্ব অন ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। একটা হচ্ছে ভার্ব টু ফর্ম, আর একটা হচ্ছে এস ফর্ম।
সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে কি থাকবে? মূল ভাব। সেক্ষেত্রে মূল ভাব দেখে সাহায্য ভাব ধরে নিতে হয়। কি ধরতে হয়? ডু, ডিড, ডাস। সাহায্য ভাব যদি না থাকে বাক্যের মধ্যে তাহলে মূল ভাব দেখে সাহায্য ভাব ধরে নিতে হয়। ডু, ডিড, ডাস। মূল ভাবটা যদি অন ফর্ম থাকে তাহলে কি ধরবেন? ডু। টু ফর্ম থাকলে ডিড, এস থাকলে ডাস। তাহলে এই ভাবটা হচ্ছে অন ফর্ম। অন ফর্ম তাহলে আমরা সাহায্য ভাব ধরে নেব ডু। কোথাও নট নেই, এটা নট দিয়ে নেগেটিভ করলাম। এবার শুরু থেকে বসে যাবে আই। এই রাইট কিন্তু বসবে। আগে সাহায্য ভাব ধরে নিয়ে এসেছিলাম প্রথমে, পরে আর বসছিল ধরে নিয়ে এসেছিলাম, কিন্তু এই রাইটকে আমরা এখানে আনছি না। রাইটের জন্য ভার্ব মনে মনে ধরে নিয়ে বসাই দিছি। তো এই ভার্ব রাইট ভার্ব, এই ভার্বটা বসে দেবে রাইট। ডাব্লিউ আর আই টি ই, এ এল ই ডাবল টি ই আর, লাস্টে চিহ্ন হবে। তবে মনে রাখবেন ভার্বটা যে ফর্মে থাকুক না কেন, অ্যান্সার করার সময় মূল ভার্বটাকে অন ফর্ম করে দিতে হয়। তেমনি যদি এইটি আমরা ইন্টারগ্রেট করি, দেখেন সাহায্যকারী ভাব না আছে নাই, তাহলে কি ভাব হচ্ছে? মূল ভাব। রাইট অন ফর্ম, রোড টু ফর্ম। অন ফর্ম তাহলে কি দিতে হয়? ডু। টু ফর্ম তাহলে কি দিতে হয়? ডিড। কোথাও নট নেট নট হবে, ডিডেন্ট। শুরু থেকে বসে গেল আই। রোড লেখা যাবে না, কারণ রোড টু ফর্ম আছে, টু ফর্ম রাখা যাবে না। অ্যান্সার সব কি যাবে? অন ফর্ম হয়ে যাবে রাইট। ডাব্লিউ আর আই টি ই, এ লিটার, এল ই ডাবল টি ই আর, চিহ্ন হবে। প্রিয় বন্ধুরা, এটাও দেখেন বাক্য আমাদের সাহায্য ভাব নেই। সাহায্যকারী ভাব না থাকলেই দেখতে হবে কি ভাব হচ্ছে? মূল ভাব। এই যে মূল ভাব, রাইট মূল ভাব, রোট মূল ভাব, রাইটসও মূল ভাব, কিন্তু ফর্ম চিহ্ন আছে, এটা হচ্ছে এস ফর্ম। মূল ভাবের শেষে যদি এস থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসেবে কি ধরা লাগে? ডাক, ডি ও ই এস। কোথাও নট নাই, এটা নট দিয়ে নেগেটিভ করলাম, বাক্য শুরু থেকে বসে গেল কি হবে? হি। রাইট আছে, রাইটস আছে, রাইটস এর এস হবে না, কারণ ভার্বটাকে অ্যান্সারের সময় অন ফর্ম হয়ে যাবে। রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট। বাকি বসে বলে এ এল ই ডাবল টি ই আর, হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি দুটো রুল বুঝতে পারছেন। প্রথম রুল ছিল সাহায্য ভাব আছে কি না থাকলে প্রথমে নিতে হয়। দ্বিতীয় রুল হলো সাহায্য ভাব না থাকলে কি থাকে? মূল ভাব। সেক্ষেত্রে ভাবতে হয় মূল ভাবটা কোন ফর্মে আছে। মূল ভাবটা অন ফর্ম তাহলে প্রথমে কি ধরতে হয়? ডু। টু ফর্ম তাহলে ধরতে হয় ডিড। ভার্বের শেষে এস থাকলে ধরতে হয় ডাস। কোথাও নট না, এটা নট লাগাই দিলাম, এটা নট লাগালাম, এটা নট লাগাই দিলাম। বাক্য শুরু থেকে সব বসে যাবে, বাক্য শুরু থেকে সব বসে যাবে, বাক্য শুরু থেকে সব বসে যাবে। তবে মূল ভাবটা সবসময় যে কোনো ফর্মে থাকুক না কেন, অ্যান্সার সময় অবশ্যই অন ফর্ম হবে। বাকি সব বসে যায়। ইন্টারগ্রেট সেন্টেন্সের শেষে কি হয়? প্রশ্ন চিহ্ন হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই ভিডিওটা। কালকে আবার ক্লাস হবে, আপনারা ধারাবাহিক ক্লাস দেখবেন, তাহলে নিয়মিত ভিডিও দেখলে আপনারা গ্রামারগুলো খুব সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।